আসসালামু আলাইকুম সিজার ভাই, কেমন আছেন? আসসালাম, বেশ ভালো আছি। কি করতেছেন? কবিতা লিখছেন নাকি? কবিতা লেখা, কিছু শব্দ, কিছু ডায়লগ, কিছু মনের কথা, সব কিছু মিলেই। লেখালেখির মধ্যে ব্যস্ত থাকেন? হ্যাঁ, লিখতে ভালোই লাগে। কি প্রেমের কবিতা লেখেন না বিরহের? সব কিছু মিলে জীবনের এটা বলা যায় জীবন পর্যালোচনা, জীবনকে দেখা, বোঝা। এখন কি নিয়ে ব্যস্ত আছেন? এখন ব্যস্ত আছি একটি বিজয়ের একটি গল্প। কীভাবে একটি মানুষ পরাজয় হতে হতে শেষের দিকে বিজয়ের ছিনিয়ে নিয়ে আসে, এরকম একটা গল্পের কাহিনী চিত্রের জন্য চিন্তা ভাবনা। অভিনয় শিল্পী সঙ্গের পিকনিকে এসে কেমন লাগতেছে? ভালোই, অনেকদিন পরে বহুজনের সাথে দেখা সাক্ষাৎ, যেগুলা স্বাভাবিকভাবে হয়ে ওঠে না, সেটাই হচ্ছে। পরিচিত অপরিচিত অনেকেই দেখা যাচ্ছে। মানে এই মিলন মেলাটা বছরে একবার না করে আমার মনে হয় বছরে কয়েকবার হওয়া উচিত। এতে করে শিল্পীদের একজন একজনের প্রতি চেনা জানা, খবরাখবর সব কিছু এভাবে আপডেট করা যায়। আপনি কালকে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গেল, এটা নিয়ে কিছু বলেন। চলচ্চিত্র জায়গাটা কেন জানি আমার কাছে একটু মানে অস্থির এবং খুব মানে কী বলবো এটাকে, মানে অনেক বেশি মানে অস্থিরতাকে সবসময় আমরা দেখে থাকি। এত লোকজন এরকম, আর এখানে নতুন পুরাতন সব কিছু মিলে যে হই হুল্লোড়, মজা করা, দেখা হওয়া, ওইটাও একটা উৎসবের আমেজ। কিন্তু আমার কথা হচ্ছে চলচ্চিত্রের এই শিল্পী সমিতির নির্বাচন, গত বছর যে হারে ইউটিউবে নিউজ, অনলাইনের এত নিউজ আসলো, সেক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী সমিতিতে এতটা বিকটভাবে ফোকাস করে কতটা কি হয়, দর্শক অবশ্য জানতে চায়। দর্শক আপনি যাই জানাবেন তারা সেটাই জানতে চাবে। হ্যাঁ, সিজার ভাই, একসময় আপনি দুর্দান্ত অভিনয় করতেন, অভিনয়টা কমাই দিলেন কেন? এটা কমায় দেওয়ার কোনো ব্যাপার না। এটা একটা সময় একটা খাবার যদি বিক্রি হয়, প্রথম দিকে খুব চাহিদা থাকে, পরবর্তীতে যদি ওই খাবারের শ্রেণীর খাবার বেড়ে যায় মার্কেটে, তখন ওই পুরান খাবারওয়ালাকে, খাবার বিক্রেতাকে ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকে খাবার তৈরি করতে হয়। তো সেটা শুধু তার একার দায়িত্ব না, তার সাথে যে থাকে কিংবা যারা খাদ্য গ্রহণ করবে তাদেরও সহযোগিতার ব্যাপার থাকে। আর অভিনয়টা বেসিক্যালি বৈচিত্র্য আনতে হয়। আপনি একসময় বিজ্ঞাপনে, মডেলিংয়ে, অভিনয়ে খুব নিয়মিত ছিলেন। আপনার উল্লেখযোগ্য কাজগুলো একটু বলবেন? সেটা অনেক ছিল, এখন অবশ্য মনে আমার সেরকমভাবে আসে না। আপনি এখন পরিচালনায় নাম লিখিয়েছেন, এটা কি চলচ্চিত্রে না নাটকে? না না, শুধু পরিচালনা, পরিচালনা, প্রযোজনা, ক্যামেরার পিছনে এডিটিং, গান সব কিছুই করে যাচ্ছি। মানে একাই যাতে কাজকর্ম করে এগিয়ে নিয়ে যেতে পারি। বহুমুখী এখন প্রতিভার অধিকারী হয়ে গেছে। প্রতিভা হতে বাধ্য, কারণ আমি এক একটা কাজের জন্য এক একটা মানুষের পিছনে ঘোরা যাওয়া, এটা আমার কাছে কেমন জানি একটু বিরক্তকর, একটা মানসিক নির্যাতনের মতো। হ্যাঁ, তো আমি যদি সব কাজই হতে পারি, যেহেতু এটা আমার কাছে মনে হয় যে এরকম একজন কেউ থাকবে যে সবই জানবে, লাইক সুপারম্যানের সব ক্ষমতায় থাকবে। এখন আপনি কি নিয়ে ভাবতেছেন, মানে নাটক না সিনেমা, গল্প? সিনেমা। কি নাম দিয়েছেন এটা? এটা আমার একটা আছে আজব মানুষ, যেটা মহরত করেছে 2012-তে, তো অলরেডি 12 বছর হয়ে গেছে। তো এই বছরই সম্ভাবনা এডিটিং করে, ডাবিং সব কিছু কমপ্লিট করে রিলিজের চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, ওটাই চেষ্টা করা। এরপরে আরও 2টা কাজ ধরবো। ওইটাও কি, ওই দুইটা চলচ্চিত্র না নাটক? চলচ্চিত্র, সিরিয়াল আছে, গান আছে। বিষয়টা ভালোই, সবসময় বিজি থাকা। হ্যাঁ, বিশেষ করি
ওইটা বলছে এই যে, ও sorry, sorry, sorry. দেন। হ্যাঁ, সমস্যা নাই। সিজার ভাই কাছের মানুষ, কথা বলা যায়, গল্প করা যায়, ইন্টারভিউ দেওয়া যায়। হ্যাঁ। তো সামনে আপনি একটা চলচ্চিত্র নির্মাণ করার চিন্তা ভাবনা করতেছেন, আর্টিস্ট কাকে নিতে পারেন, হিরো হিরোইন বেসিক্যালি? আর্টিস্ট নতুনের মধ্যে যে পারে থিয়েটার করা মানুষের কাছ থেকে, থিয়েটার যারা করে প্র্যাকটিস করে, এরা অভিনয়ের প্রতি খুব আত্মনিবেদিত থাকে, খুব মানে গভীর মনোযোগ দিয়ে কাজটা করে। হ্যাঁ, এতটা থিয়েটারকে, অভিনয়কে এতটাই ভালোবাসে তারা, এই নাট্যকর্মীদের, এই থিয়েটার কর্মীদের মানে বিশ্বব্যাপী পরিচিত হওয়া প্রয়োজন। সেখান থেকে আমি একটি কাহিনী বানাতে চাচ্ছি, লিখতে চাচ্ছি, গবেষণা করছি। এই চরম দারিদ্র্যের মধ্যে থেকেও সে অনেকগুলি বাধা পেরিয়ে এসে লাস্টে সে সাফল্যের মুখ দেখে, যেখানে সবাই তাকে ব্যর্থ বলতে বলতে সে ব্যর্থতার গ্লানি সহ্য করে 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 এবং ব্যর্থতার যত রকমের শক্ত বিপত্তি বাধা যাই আসুক সবগুলোকে ভেঙে এসে সামনের সোনালি সাফল্যকে সে স্পর্শ করে ফেলে। সেই সাফল্যই তাকে পরবর্তীতে বিশালভাবে তাকে পুরস্কৃত করে। নতুনদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করছেন? অবশ্যই অবশ্যই, নতুনদের সুযোগ না দিলে ইন্ডাস্ট্রি কাজ তেমন কখনোই হবে না। নতুনরা যেরকম প্রতিভা নিয়ে এগোতে চায়, এগোতে আসছে, তাদেরকে নেওয়া উচিত। পুরানদেরকেও সেভাবে রাখা উচিত। পুরানরাও পরীক্ষিত এবং তারাও সব বিষয়ে অভিজ্ঞ, তাদেরকেও ভুলে গেলে হবে না। নতুনদের অবশ্যই একটা জায়গায় করে আসা উচিত। তাই বলে মানে একজন একজনকে ধাক্কা দিয়ে নয়, আমি আসছি, আমি একটু সরে গেলাম, আমার পাশে এসে কেউ দাঁড়াইলো, আমাকেও তাকে স্বাগতম জানাতে হবে এবং যে পিছন আমার পাশে এসে দাঁড়াবে সেও সশ্রদ্ধ নিয়ে যথার্থ সম্মান করে আমার পাশে যাতে দাঁড়াতে পারে, আমি যাতে সস্নেহে তাকে আমি গ্রহণ করতে পারি। আচ্ছা সিজার ভাই, আমি জীবনের গল্প নামে একটা পর্ব করতেছি, যেখানে আপনার জীবন বৃত্তান্ত, আপনার স্কুল জীবন, কলেজ জীবন, আপনার ভালোবাসার মানুষ, আপনার বিবাহ, আপনার বাচ্চা এবং পরবর্তী পর্যায়ে সব কিছু মিলে আপনি এটাতে একটু আমার সাথে কথা বলবেন? আপনার এটা জীবনের সময় গল্প। করে বলতে হবে, কারণ এক একটা পার্ট এক একটা ধরন। সেই বলতে গেলে 90s দিকে আমার শুরুটা, আমি ধানমন্ডি ওই আবহানী মাঠে, হ্যাঁ সেখানে আমি খেলাধুলা করতে যেতাম। ধানমন্ডি স্কুলেও পড়ছি, একই স্কুলে সালমান শাহও পড়ছে, মানে আমাদের ইমন ভাই অল্প একটু সিনিয়র ছিলেন আমাদের। উনি আবার যে কলেজে পড়ছেন সেই কলেজে আমিও পড়ছি। উনি যে এলাকায় থাকতেন সে এলাকার পাশে আমি ছিলাম। কোন এলাকা এটা? ওইটা গ্রিন রোড ফার্ম গেট। গ্রিন রোড ফার্ম। ওনার ক্যারিয়ার গ্রাফ আমার ক্যারিয়ার গ্রাফ প্রায় কাছাকাছি। উনিও থিয়েটার, টেলিভিশন, মডেলিং দিয়ে সিনেমা, আমার সেম। আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান এলিফেন্ট রোডে, ডক্টর হেলেনার বাসা ক্লিনিকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেখানে- আপনি ঢাকাতে আপনার বড় হয়ে ওঠা? হ্যাঁ, ঢাকাতে বলতে মানে বাবা ম্যাট্রিকের পর চলে আসে, ইন্টারমিডিয়েট ডিগ্রি করে তেজা কলেজে। ওইখান থেকে আর কি ফার্মগেটে এখন যেটা আমাদের অফিস, সে অফিসেই মনে করেন যে আমার আব্বার শুরু আর কি। ওখানে উনি বিয়ে করেন, আমার বড় বোন হয়, আমি হই, আমার ভাই বা বাকি দুই ভাই। হ্যাঁ, সেক্ষেত্রে যেটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পারিবারিকভাবে। সালমান শাহ যে ইমন ভাই, ওনার সাথে আপনি একই স্কুল কলেজে পড়ছেন এবং কেরিয়ারও শুরু হয় একই সাথে। তো আপনার সাথে ক্যারিয়ারটাও, তার ক্যারিয়ার একটু আগে 91-2 দিকে। আপনার হ্যাঁ, আমারটাও 94-এ। পরে 2-1 বছর আগে। হ্যাঁ, 2-1 বছর আগে। উনি যেখানে ক্রিকেট খেলতেন, উনি খুব স্মার্ট ছিলেন, বাট এত জানতাম চিনতাম, কিন্তু ওইভাবে তার সাথে সখ্যতা, কথা বলা, বন্ধুত্ব কিংবা সম্পর্ক ওইভাবে গড়ে ওঠার সুযোগটাই হয়নি, বা আমি ওরকম হতে পারিনি। সে যে এত বড় স্টার হয়ে যাবে সেটা না বুঝলেও এতটুকু বুঝতাম যে সে ভবিষ্যতে খুব অন্যরকম কিছু একটা হবে, আলোচিত কিছু একটা। সে যে সিনেমা দিয়ে এত বিশাল দেশের মধ্যে নাম করবে,